ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সরকার। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারত যুদ্ধ ঘোষণা করেছে, দিল্লির বিরুদ্ধেই আমাদের সবাইকে লড়তে হবে। 2025 জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত আন্দোলনের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। প্রবাসীদের সাথে সাক্ষাৎ করতে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণের টাকা নিজের স্বার্থে খরচ করেছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রেজভী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছেন বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত এক বিবৃতিকে ভুল বলে অভিহিত করেছেন ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। সরকার যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বুধবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, ভারতে আওয়ামী লীগ সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। ভারত সরকার তাদের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে জয়সওয়াল আরও বলেন, ভারত তার প্রত্যাশা পূর্ণব্যক্ত করে যে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছে। এদের মধ্যে কয়েকজন গত 21 জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিও ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। এই বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রক্রিয়ার সৃষ্টি করতে পারে। এতে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। জাতীয় গণতান্ত্রিক পার্টি এর সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, 5 আগস্টের পরাজয়ের ব্যথা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে নেমেছে। সীমান্ত হত্যা ও মিথ্যা প্রোপাগান্ডায় ব্যর্থ হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ভারত। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম এবং কলকাতায় আওয়ামী লীগের কার্যক্রম উদ্বোধন, ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং জাতিসংঘে আবেদন, এইসব বিষয়ই প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে। রাশেদ প্রধান বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির কাঁদা চুরাচুরি বন্ধ করে এখনই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদী অগ্রসর মোকাবেলায় আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকারকে সেনাবাহিনী কর্তৃক সহযোগিতা করার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। বুধবার চট্টগ্রামে খেলাফত আন্দোলনের হাটহাজারী উপজেলার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, দেশের ক্রান্তিকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে দেশের জনগণ সেনাবাহিনীর সাহসী ভূমিকা প্রত্যাশা করে। গত নির্বাচনগুলোতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে সেনাবাহিনী কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি, বরং বিগত সরকারের অন্যায় আদেশ বাস্তবায়ন করতে গিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন বাহিনীর কতিপয় ব্যক্তি জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে। এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশবাসীর প্রত্যাশা বেশি, তাই আগামী নির্বাচনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সারা দেশে মোতায়েন করতে হবে।
আগামী 22 থেকে 24 আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। 3 দিনের এই সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দিবেন নাহিদ ইসলাম, যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এই সফরে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র গঠনে প্রবাসীকে কিভাবে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিম রিজভী বলেছেন, ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল। সকল দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হল জুলাইয়ের গণঅভ্যুত্থান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র 34 জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এই বক্তব্য করেন। 15ই আগস্ট শোক জানানো কবি শিল্পীদের নিয়ে তিনি বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা 15ই আগস্ট শোক জানিয়েছেন। আমার মনে হয় ব্যক্তিগত প্রাপ্তির লক্ষ্যে তারা ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি দলের প্রতিষ্ঠাতার জন্য বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানুয়ের পাশে ফ্ল্যাট দেওয়া হয়েছিল শিল্প সংস্কৃতি জগতের তারকাদেরকে।